হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে তো ষষ্ঠীর পরের দিন আর কি। তো এই দেখো আমার মিঠুকে দেখতে পাচ্ছ। আমার মিঠু কিন্তু খুব বিস্কুট ভালোবাসে। একে যদি বিস্কুট দিলেই ও জলে ভিজিয়ে খায়। এটা ওর স্বভাব ছোট থেকেই, মানে পাখিটাকে আমরা ছোটোবেলা থেকেই আর কি বাড়িতে রাখা হয়েছে, তো তার জন্যই বলছি ছোটো থেকে আর কি, অনেক দিন ধরেই রয়েছে। তো কথা বলতে পারে না, এমনি মানুষজন আসলে শুধু জিজ্ঞাসা করবে কে কে কে, এটাই জিজ্ঞাসা করে। আর দেখো বিস্কুট দিয়েছি মানে ও ভিজিয়ে খাবে জলে। ওই যে এটার মধ্যে চড়ুইটার মধ্যে জল রাখা আছে, তোর মধ্যে বাবা বিস্কুট বাবা দেয়, আর আমি যখন যাই আমি দিই। আর এদিকে মা দেখো চা মা করছে, বাবা বসে রয়েছে চা খাওয়াবে আর কি। আর আমি সকালবেলায় বসে পড়েছি, দুটো লুচি, দুটো বিস্কুট আর চা, 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। আর গোপুর মজা দেখো দেখো, ওকে আমি বিস্কুট যতবার দিতে বলছি না আমি খাবো না, কিছু হবে না, খেয়ে দেখো একটু। তারপরে দেখো তোমার দাদাভাইও উঠে পড়েছে, দেখো উঠে বসে রয়েছে। তোমার দাদাভাই আজকে গেছিলো না, দাদাভাই উঠেই বসে আছে। দাদাভাই যাবে একটু বাড়িতে যাবে আর কি। তো ছেলেকে মাথায় যে সুড়সুড়ি দেওয়ার যে কাঠিটা আছে না, ওটা ওটা দিয়ে চলেছে। হ্যাঁ দাদাভাই এগুলো হচ্ছে তোমার ধানের বীজ এগুলো নিয়ে এসে দাদাভাই কালকে গেছিলো এক জায়গাতে, তো সেখান থেকেই নিয়ে এসে সেগুলো নিয়ে এখন বাড়িতে যাবে। আর এই দেখো গোপু আর কি যাবে আর কি বাবার সঙ্গে, রাস্তায় বসে রয়েছে, মানে যেতে দেবেন এরকম ব্যাপার। দাদাভাই তো নিয়ে চলে যাচ্ছে বাড়িতে রেখে আসবে। আর বাড়ি থেকে একবার গাছপালাগুলো দেখে আসবে। জানোই তো আমি এসেছি, মানে মনটা আছে যেন আমার গাছপালার দিকে, এরকম একটা ব্যাপার। মানে ওরা কি করছে, ওরা শুকিয়ে গেছে, জল নেই, এরকম একটা ব্যাপার মনে হয়। দাদাভাই তো দিয়ে আসবে না, ও যদি বলা হয় যদি জল দেবে ও যাবে না, দেবেও না। তাও আমি বলেছি দেবে না, দেখো চলে গেল দাদাভাই। আর এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের আর কি হার, মানে গলাতে একটা পরে থাকে। দেখো রূপুর চেন কি অবস্থা দেখো, ওপরে তো কালো হয়ে গেছে। তো সেটাই আমি বলছি আমাকে দিয়ে যাও, আমি পরিষ্কার করে দেখো তো, একটু সার্ফের সঙ্গে একটু হলুদ দিয়ে ভিজে আর কি রাখলাম। আর এদিকে সব সবজি নিয়ে মা বসেছে, মানে আমি কাটবো, মা সব বেছে কুচে দিচ্ছে আর কি। সবজি একটা তরকারি হবে তো আজকে, স্পেশালি সবাই তো আর মাংস খাবে না, আর খেলেও দেখো শুধু মাংসটা ভালো লাগে। আমি রান্নার দিকে সকালে খাবার করবো দেখো, তার জন্য তো আলু চচ্চড়ি বসিয়েছি এদিকে। এটা ছোলা সেদ্ধ হবে, আর এটা পাস্তা। তো কী করবো নাকি, তো ছোলাটাকে বসিয়ে দিই। পাস্তাটা আমি সেদ্ধ করে নিলাম আগে। তো এদের ডিম আর পেঁয়াজ কেটে রেখেছি, এবার করবো দেখো। তেল বসিয়েছি কড়াইয়ে, পাস্তা করলাম। আমার পাস্তা হয়ে গেল, পাস্তা তারপরে পাস্তা আমার সবই হয়ে গেছে। দেখো দাদাভাইও বাড়ি থেকে চলে এসেছে। দাদাভাই খাচ্ছে কি বলো তো, ষষ্ঠী পরের দিন জামাই খাচ্ছে পান্তা ভাত, মানে এত অসহ্য গরম আর মানে থাকা যাচ্ছে না। তো দাদাভাই নিজেই বললো যে আমি পান্তা ভাত খাবো, দাদাভাইকে সেটাই দেওয়া হচ্ছে। দাদাভাই খাচ্ছে, দেখো ছেলে তোকে বিরক্ত করছে। এদিকে আমার দাদা বসে রয়েছে, সকালে যে আমি আলু চচ্চড়ি বানিয়েছিলাম, তারপরে সব কিছু দিয়ে দাদাভাই একটু পান্তা ভাত খেলো, আমার দাদা খেলো। তারপর দাদাভাই নিয়ে এসেছিলো মাটন, মানে এটা আমাদের এখানে সেরকম পাওয়া যায় না, মানে ওই কোনো সময় করা হয়। আর আমার শ্বশুরবাড়ির দিকে ওটা সব প্রত্যেক দিনই বসে বিক্রি হয় এরকম। দাদাভাই তো আমাদের বাড়ি গিয়েছিলো, তার জন্য মা টাকা দিয়ে দিয়েছিলো বাবা, তো ওখান থেকে নিয়ে আসা হয়েছে মাটনটা আর কি। তো তারপরে তো গাছগুলো একটু দেখে নিচ্ছি, বৌদির গাছগুলো খুব সুন্দর। এরকম আমি জল দিয়েছি কালকে বিকালে। আর দাদাভাই কী করছে দেখো, দাদাভাই রং করছে। মাদের তো বাইরে নতুন করেছে, তো দরজাটা নতুন লাগিয়েছে, তো কোনো পালিশ করা ছিল না, রং করা ছিল না, তো দাদাভাই সেটাই করে দিচ্ছে এখন। আর এই দেখো এদিকে সবজি সব তো কাটা হয়ে গেছে। তো মা এদের উনানের দিকে চলে গেছে, আমাদের দুপুরের রান্নাটা উনানেই হয় আর কি। তো মা সেটাই করছে, এখনও দিদিভাই আসেনি, তো দিদিভাই চলে আসবে এখনই। তাই দেখো মা ওদিকে উনানে রান্না করে, দাদাভাই দিকে রংটা করছে, এখনও রং কমপ্লিট হয়নি, কারণ অনেকটা বড় দরজা তো পুরো দরজাটা সামনে পিছনে সবরাই করবে। দাদাভাই বসে বসে আস্তে আস্তে করছে। দেখে তো ছেলে তো খুব জ্বালাচ্ছে, মানে করতে দেবে না, এরকমই দেখো সবাই আছে খেলা করছে। আর রং এটা দরজাটা খুব সুন্দর না, ঠাকুরের মূর্তি আছে আর কি, রাধাকৃষ্ণর ছবি করা আছে, কি সুন্দর। তো সেটাতেই রং করে দিচ্ছে দাদাভাই। তারপর আমার দিদিভাইও চলে এসেছে, দেখো ও উনুনের কাছে বসে পড়েছে। দেখো মাটনটা আর কি করছে, এই মশলাপাতি দিয়ে আর কি মাখামাখি করছে। মা আজকে রান্না বসেছে সবজি আর কি, কারণ মাটন মা রান্না করতে পারবে না, এটা দিদিভাই কি করবে। মা সবজিটা করলো, ভাত করলো,
তারপরে আর কি করলো, আর কি একটু ভাজা, হ্যাঁ ভাজা পটল ফটল ভাজা এসব আমরা তো দেখিনি, করছিল দেখলাম। আমার দিদি এদিকে মাখামাখি করছে মাঠানটা আর কি, আর ওদিকে মা রান্নার দিকে করছে। আর বৌদি তো নেই, বৌদিও গেছে ষষ্ঠী করতে বাপের বাড়ি, আমরাও এসেছি। বৌদি আসেনি, বৌদি বিকালে এসেছিলো, দোকানে ছিল আর কি। তো এদিকে দিদি উনুনে আর কি মাংসটাকে কষিয়ে নিয়েছিল। দেখো দিদির মেয়ে এসছে, তো ও একটু চেক করে দেখছে। তো দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, দেখো আর আমার দাদা আর কি, দিদি দাঁড়িয়ে আছে। দেখো প্রেশারে ওদিকে দিয়ে দিয়েছে, কারণ উনুনে দেখবা সেদ্ধ হবে না, কারণ একটু সময় লাগবে। তো ওখানে একটু কষিয়ে নিয়ে প্রেশারের মধ্যে ভরে 2টো সিটি পড়লে ভালো করে। মাটনটা দেখবা একটু প্রেশারে সিটি না দিলে ঠিক মানে মনে হয় যেন শক্ত হয়ে আছে। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে, দেখো আমার ছেলের সঙ্গে খেলা করছে। আমার ছেলে আবার ওকে চিনতে পারছে না, মানে ও বোধহয় সেরকমভাবে দেখে না তো। আর দাদা ভাই দেখো বসে রয়েছে স্নান টান করে। আর দিদির মেয়েটা আর কি আমার ছেলেকে নিয়ে ঘুরছে। আর ওদের দিদির ছেলেটার কাছে যেতে যাবে না, কিন্তু আমার দিদির মেয়ের কাছে যায়, কিন্তু ছেলের কাছে যাবে না, কারণ ওকে সেরকমভাবে দেখে না, ও সেরকমভাবে আসে না আর কি। ওকে নিমন্ত্রণ করলে ওকে খাবার ও বাড়িতে দিয়ে আসতে হবে, ও আসতে চায় না। এই দেখো ওকে নিয়ে ঘুরছে। আর দাদা ভাইয়ের বসে আছে আর কি। তো দাদাভাই বসে রয়েছে, কারণ ওকে খেতে দেওয়া হবে, কারণ স্নান টান সবই করা হয়ে গেছে। এদিকে মারা রেডি করছে, দেখো তো বসেও পড়েছে। দেখো দিদির ছেলে, দেখো সবাই খেতে বসে পড়েছে, সবাই মানে সবার ছেলেরা আর কি আগে বসেছে। দেখো দিদির ছেলে, আমার দাদা, আর তোমাদের দাদা ভাই এখনও বসেনি, ওকে ডাকা হচ্ছে, ও ওইদিকে বসে রয়েছে। এই দেখো ছেলেকে নিয়ে বসে রয়েছে। আর আমাকে এমনি আমাকে একটা কাজ দিয়েছে আর কি, দাদাভাই মাংস টাংস হলে ও আবার পেঁয়াজ শসা ছাড়া খেতে পারে না, ওর ওটা চাই, লেবু পেঁয়াজ এগুলো। তার জন্যই আমি যাচ্ছি, কাটাকুটি করছি, বাবা সব এনে দিয়েছে, তো সেগুলো কাটবো। আর দেখো ও আমার ছেলেকে নিয়ে বসেছে খেতে আর কি। দাদাভাইও বসে পড়ছে, আর আমি দেখো শসা নিয়ে আসছি আর কি, কেটে দেবো। সবাই খাবে, দাদাভাই একা খাবে না। শসা পেঁয়াজ লঙ্কা না, তোমার লেবু, তো এইসবে আমি এখন কাটতে বসে পড়েছি। দেখো আর ছেলে করছে খেলা, ওদিকে ওরা খেতে বসেছে, এখনও খেতে লাগেনি, শুরু করেনি, জাস্ট বসছি তো এখন। এই দেখো তো অনেক কিছু জিনিস তো আমার একটু দেরি হচ্ছে, পেঁয়াজ। আর এমনিতে দেখবো কারো বাড়ি গেলে না, কারো হসু বটি ইউজ করতে না সমস্যা হয়, মানে পারা যায় না। আমার বাড়িতে যেটা আমি করি অভ্যস্ত, সেটা অন্য কারো বাড়িতে গিয়ে সেটা টক করে মানে তাড়াতাড়ি আর কি হতে যায় না। তো এই দেখো দিদির ছেলে খাচ্ছে, দিদির ছেলে মানে জাস্ট ও খেতে আসতে চায় না, জাস্ট মাটন হয়েছে বলে ও মাটন ভালোবাসে, তার জন্যই আজকে এসেছে, তাছাড়া ও আসতো না। তো এটা আমি ছেলেকে খাওয়াবো বলে আমি ছেলের জন্য নিচ্ছি আর কি, আলু ভাতে ফ্যান দিয়ে ভাত ছেলের জন্য আর কি। আর এই যে তারপরে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে তো আমি বসে পড়েছি। আর এই যে এই বাটির তরকারিটা দেখছো, এটা আর কি আমার কাকিমা করেছিল, কাকিমাদেরও মাটন হয়েছে, তো জামাই মানে তোমার দাদাভাই আর কাকিমাদের রান্নাটা করে দিয়েছে, তো কাকিমা আবার দিয়ে গেল। তারপর খাওয়া দাওয়ার পরে দেখো দই নিয়ে বসে পড়েছি। দাদাভাই যে দইটা নিয়ে গেছিলো সেটা এখন আমরা কেউ খাইনি, ওদেরকে দেওয়া হয়েছিল, তো সেটাই আর কি আমরা সবাই নিয়ে শুধু বসে পড়েছি আর কি। আমি সবাইকে দিচ্ছি অল্প অল্প করে, সবাই খাবো যেটুকুনি আছে, তো সবাইকেই তুলে দিচ্ছি। প্রথমে তো আমি নিচ্ছি না, এটা আমার দিদি মেয়েকে দিচ্ছি, আমি এখনও নিয়ে নে। দেখো ওরা দিদি মেয়েকে পাঠিয়ে দিলাম, ওই সাইডেও বসে রয়েছে। আর এদিকে দিদি খাবে, আমি খাবো। আর এই সময় দেখো গরমের সময় দইটা একটু ভালোই লাগে, বেশ টক দই হলে তো কোনো কথাই না। এটা মিষ্টি মানে খুব মিষ্টি না, খুব টক না, এরকম একটা, কিন্তু তাও খেতে ভালো লাগে। তো আমার আবার খুব প্রিয় না দই, জাস্ট খেতে হয় তাই খাবো আমি। আর দইটা গরমের সময়তে খাওয়া ভালো, আর আমাকে এমনিতে খেতে বলেছে। তারপরে দেখো মারা কলতলায় বাসন নিয়ে চলে গেছে, অনেক বাসন হয়েছে, মানে অনেকজন লোক ছিলাম, তো অনেক বাসনই হয়েছে। তারপরে ছাদ থেকে একবার ঘুরে আসলাম, তারপরে মা কি দিয়েছে দেখবে। দেখো দিদি মেয়ে হাতে নিয়ে বসে বলছে এটার মাছ ভিডিও করো। তো ওই যে তোমার লুচি আর ছোলা সিদ্ধ করেছিলাম সকালবেলায় আমি, সেটাই মা আমাকে দিল, দিদিকে দিল, অনেকগুলো রয়েছে, তো মা বলে দুটো নিয়ে যা, সন্ধ্যেবেলায় খাবি ছোলা সিদ্ধ মুড়ি। আর এদিকে ছেলে দেখো, ছেলে মেয়ে দুজনেই আর কি যাবে না, ওদের বায়না, ওরা এখনও থাকবে, ওরা যাবে না। দেখো ও গড়াগড়ি দিচ্ছে, মেয়েও গড়াগড়ি দেওয়া হয়ে গেছে। তো দাদাভাই যেহেতু জোর করে ওকে বলছে চলো পিসির বাড়ি নিয়ে যাবো বলে, তো কান্নাকাটি করছে, দেখেছো মুখ দেখেছো। আর দেখো দেখো গড়াগড়ি দিচ্ছে গপু, দেখো গপু এখন যেতে চায় না। আগে মাদের যখন ওই ভিতর বাড়ি ছিল তখন থাকতেই চায় না কিছুতে, আমাকে এখন গেলে রাতেও চলে আসতো। তো বাড়িতে চলে আসলাম। তারপর দেখো আমার কাণ্ড, আমার গাছের অবস্থা দেখেছো, সব কি হাল হয়েছে, সব শুকিয়ে চটচটি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, খুবই অবস্থা খারাপ। তার গাছের জন্যই আমাকে তাড়াতাড়ি চলে আসতে হলো, কিন্তু গাছের অবস্থা একদিনে খারাপ হয়ে গেছে। আর মেয়ে খুব কান্নাকাটি করছিল, তার জন্য ওই দিদিটাকে বলেন যে একটু নিয়ে যাও, তো নাহলে ওর বাবা আবার রাগ করে কোথায় মারবে টারবে। তো গাছের হাল খুবই খারাপ, আমার তো দেখে খুব কান্না পাচ্ছিলো, এত সুন্দর গাছগুলো রেখে গেলাম জানি, তাও বেশি করে জল দিয়েই গেছি আমি, যে দুদিন যদি না আসা হয়
কিন্তু কি বলতো, ভিতরে নিচটা মাটিটা ভেজা আছে, কিন্তু ওপরে যে রোদের তাপটা পেয়েছে গাছগুলো সেগুলোই শুকিয়ে গেছে। তো এখন কি করব, এই গাছগুলো আমি ওবার থেকে নিয়ে এসেছি যে এখন সব এই গাছগুলো খুব সুন্দর ফুল দিচ্ছে। তো এটাই আমি নিয়ে এসেছি, এটা লাগাবো না এখন, আমি এটা লাগাবো কালকে। আর এখন গাছপালাগুলো যেহেতু শুকিয়ে যাচ্ছে সব জল দিয়ে দিই, এখন আর কি করব। তো এই দেখো জল টল দেওয়া হয়ে গেল আমার, এই দেখো ঢপের জল, এই ঢপের জলই আর কি দিয়ে দিয়েছি, তারপরে আবার জল ভরছি, কারণ এগুলো ভরে রাখে এখন, যেহেতু ঢপগুলো খালি হয়ে গেছে সিঁড়িতে তো দিতে হবে। তাছাড়া ছেলে আবার সিঁড়িতে উঠে পড়ে, ওই জন্য তো ওখানে ঘেরার জন্য ওগুলো রাখি আমি। তো একদিন দুদিন থাকার পরে আমি আবার গাছে দিই। এটাকে পোড়ানো হবে, ওইটা ইয়ে করার জন্য, ফুটো করার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিল। আজকের মতন টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে।